অনুপম ভিডিও দিয়েছে নার্সিংহোমের চতুর্থ দিন, সেদিনও বাড়ি ফেরা হলো না। মানে ওদের বক্তব্য ছিল সোমবার দিন ওরা বাড়ি ফিরে যাবে, সেই মতো ওরা রীতিমতো সমস্ত গোছগাছও করছিল, কিন্তু আলটিমেটলি দিনের শেষে ওদের বাড়ি ফেরাটা হলো না। এবার কেন হলো না, তার কারণ হচ্ছে ওর যে ছোট্ট বাচ্চাটা আছে তার একটু অসুস্থতা, মানে সেটা কি অসুস্থতা, সেই যে জন্ডিস, যেটা তোমরা সবাই জানো যে বাচ্চা হওয়ার পর এখন সিজারের বাচ্চারা প্রায় সবারই ওই হয় আর কি, জন্ডিস হয়, আর তাদের সবাইকেই ওই কাচের ঘরে ওইভাবে একটুখানি লাইটের মধ্যে রেখে দেওয়া হয় যাতে জন্ডিসটা কম হয়, এবং তার জন্য ওদের একটা দিন থাকতে বলেছে। এবার ওরা বলছে যে ওদের ডাক্তার বলেছিল যদি ওদের মনে হয় তাহলে ওরা বেবি নিয়ে বাড়ি চলে যেতে পারে, সেটা কোনো বড় ব্যাপার না, কিন্তু বাচ্চার জন্য আর একদিন থেকে গেলে বাচ্চাকে যদি পুরোপুরি কিওর করে নিয়ে যাওয়া যায় তাহলে সেটা ভালো হবে। তো সেই জায়গা থেকে ওরা ডিসিশন নিয়েছে, ঠিক আছে ওরা মা বাবা হিসেবে বাচ্চার জন্য একদিন এক্সট্রা থেকে যাবে, এবং এটা আমার মনে হয় সবথেকে ভালো ডিসিশন নিয়েছে। কারণ এই এত দূরে ওদের জায়গাটা, তো বাচ্চাটার যদি মানে একেবারে সুস্থ করে ওরা বাড়ি নিয়ে যায় তাহলে টেনশন থাকার কোনো কারণ নেই। আর যদি যদি সেটা না হয়, অসুস্থ অবস্থায় নিয়ে যায়, তারপর আবার নার্সিংহোমে নিয়ে আসাটা যথেষ্ট চাপের। এবং আমার মনে হয় বাড়ি গিয়ে সবথেকে আগে ওদের যেটা দরকার সেটা হচ্ছে যে মারু আর অনুপমকে সবথেকে আগে খোঁজ করতে হবে ওদের বাড়ির আশেপাশে আশেপাশে কোনো এমডি চাইল্ড স্পেশালিস্টের সঙ্গে দেখা করার ব্যাপারটা আগে ঠিক করতে হবে। কারণ বাচ্চার মানে এইবার তো মানে আর কি ডাক্তার বাধা সমস্ত রকম ইমিউনাইজেশন দেওয়ার জন্য, বা কিছু প্রবলেম হলে সঙ্গে সঙ্গে তো ডাক্তারের কাছে যেতে হবে। তো সেক্ষেত্রে একজন চাইল্ড স্পেশালিস্ট এমডি ডাক্তারের খোঁজ ওদের বাড়ির কাছাকাছি যিনি বসেন তার রাখতে হবে। কারণ বাড়ির কাছাকাছি এই জন্য বলছি, দূরে কি লোকে ডাক্তার দেখাতে যায় না, অবশ্যই যায়, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে যত কাছাকাছি হবে সেটা ওদের জন্য সুবিধা, কারণ মারুগো তাহলে সুবিধা মতো যেতে পারবে, ওরও কষ্টটা কম হবে, দ্বিতীয় কথা জার্নি যত কম হবে তত ভালো। আর বাচ্চার দেখো এখন সবসময় কিছু না কিছু লেগে থাকবে, সিজারের বাচ্চারা ভীষণই একটু সেন্সিটিভ হয়, তাই কাছাকাছি কাউকে দেখানোই ভালো আমার মতে, ঠিক আছে, ভালো ডাক্তার দেখে কাছাকাছি কাউকে দেখানো। তো সেইটা আগে ওদের খোঁজ নিয়ে রাখতে হবে, ঠিক আছে, এটা আমার মনে হয়। আচ্ছা, এইবার খাওয়া নিয়ে মারুকে সবাই বলছে, দেখো প্রেগনেন্সির সময়ও মারুকে খাওয়া নিয়ে প্রচুর লোক বলেছে এই খেও না, ওই খেও না, সেই খেও না, কিন্তু মারু কি শুনেছে? কারণ মারু মারুর মতো করে চলেছে। আর এখনও বাচ্চা হয়ে যাওয়ার পরেও মারুকে কিন্তু বলছে বেশিরভাগ ক্ষেত্রে মিষ্টি খেও না, এই খেও না, সেই খেও না, হ্যানা খেও না, তেনা খেও না, এসব বলছে। এবারে দেখো এই সময় প্রচুর খিদে পায়, প্রচুর খিদে পায়, তার মধ্যে ওরা হচ্ছে দুবেলা ভাতটা দিচ্ছে, আর ওই ডিম পাউরুটি কলা দিচ্ছে, একটু ফল দিয়েছে দেখলাম, আর চা দিয়েছে, ওতে তো হচ্ছে না, বাইরে খাবার লাগছে। এবার ওখানে ওই মুহূর্তে বাড়ি থেকে তো কোনো খাবার নিয়ে আসতে পারছে না, কে নিয়ে আসবে, এত দূরে কে নিয়ে আসবে, বাড়ি থেকে খাবার নিয়ে আসতে পারছে না। এইবার কি হয়েছে, তাহলে ওর তো পেটটা ভরাতে হবে, তো এবার কি করবে, বাইরে থেকে এবারে তো বিরিয়ানি খেতে পারছে না মারু, ঠিক আছে, তো তাহলে ওকে শুকনো শাকনা খেতে হবে, তার জন্য ওর মনের মধ্যে ওই বারবান বিস্কিট, তারপরে কেক, কি বাউলি মাউলি, ক্রিম দেওয়া বিস্কুট, হ্যানা ত্যানা, ক্রিম দেওয়া পাউরুটি, এইসব ওর পছন্দ হচ্ছে, সেইগুলো খাচ্ছে। আর অনুপমও সেইগুলোকে জোগাড় করে নিয়ে আসছে, কারণ শুকনো শাকনা তো জিনিস নিয়ে আসছে না, তো এগুলো খাচ্ছে। এবার সবাই সেগুলোতে বারণ করছে, কেন বারণ করছে দেখো, আর যাই হোক ওগুলো স্বাস্থ্যসম্মত খাওয়ার নয়, এই যে পাউরুটির মধ্যে যে মিষ্টি দেয়া বা হচ্ছে ক্রিম দেয়া বিস্কিট বা এই ধরনের যেগুলো, এগুলো তো স্বাস্থ্যসম্মত নয়। আর এখন ওকে হেলদি খাবার খেতে হবে, ঠিক আছে, তার জন্য তারা বারণ করছে, কিন্তু তারা বুঝছে না, এখন তো ওরা ও তো বাড়িতে নেই, মানে এখনও বাড়িতে নেই যে বাড়িতে যা মনে হচ্ছে তাই বাড়ির ঘরোয়া খাবার খাবে, তো বাড়িতে নেই, তাহলে বাইরে রয়েছে, তো বাইরে ওখানে হসপিটালে মানে ওই কেবিনে যা আর কি নার্সিংহোমে যা দিচ্ছে সেটাতে ওর পেট ভরছে না, সেখানে এইটুকুনি একটু ফল দিয়েছে, ওই দুটো পাউরুটি দিয়েছে, আর একটু একটা ডিম একটা কলা, ওর পেটে তো ধরছে না, ওখানে এখন রাহুর খিদে পাচ্ছে, এই সময় হয়, কারণ যত বেশি বেস্ট মিল শাক করবে তত বেশি খিদে পাবে। এইবার ওই ভাতেও হচ্ছে না, ভাতটা ওরা অত আঝালা খায় না, তাও সেগুলো দিয়ে যতটা খাচ্ছে হয়ে যাচ্ছে, কিন্তু তারপরেও তো খিদে পাচ্ছে, তো এবার সেই সময়ও কী খাবে, তার জন্য টুকটাক জিনিসপত্রগুলো নিয়ে আসছে। তো এগুলো কোনোটাই মারুর জন্য এখন হেলদি খাবার নয়, কিন্তু এখন মারু হেলদি খাবার কোথা থেকে পাবে বলো, ও বাইরে কি কোনো হেলদি খাবার পাবে? বাইরে পরোটা, চপ, সিঙ্গাড়া, মুড়ি, তারপরে হচ্ছে বিরিয়ানি, এগরোল, এইসবই তো পাবে, কোনো ভালো হেলদি খাবার পাবে? তাহলে কাউকে নিয়ে আসতে হবে, তো কে নিয়ে আসবে এত দূরে?
কে নিয়ে আসবে এত দূরে খাবার দাবার করে? তাই বাড়িতে যতক্ষণ না যাচ্ছে তাকে তাকে এরম প্যাকেটজাত খাবারের উপর নির্ভর করেই চলতে হবে। এবার বাড়িতে গেলে কি হবে, ধরো ওর মুড়ি খেতে ইচ্ছা করছে সেটা খাচ্ছে, তারপরে ধরো চিড়ে ভাজা, শুকনো যে চিড়ে ভাজা সেগুলো খেতে বলে, আচ্ছা ঘি দিয়ে চিড়ে ভাজা খেতে বলে। এখানে দেখি একজন বলছে ঘি খেতে বারণ করছে, কিন্তু আমি যতদূর জানি ঘি খেলে নাড়ি শুকায়, মানে শুকনো হয়, ড্রাই হয়, তো জন্য ঘি খেতে বলে, এবং চিড়ে ভাজা ঘি দিয়ে ভেজে খায়, এটা আমি শুনেছি। কিন্তু এরা আবার বলছে ঘি খেতে নেই, আমি জানি না, এক একজন এক এক রকম বলছে। তো আমার আবারও বলছি, আমার মনে হয় ডাক্তার দেখিয়ে, ডাক্তার কনসাল্ট করে, ডাক্তার কি খেলতে বলছে সেইগুলো বুঝে খেতে হবে। এবং বাড়িতে গেলে যেটা আমার মনে হয় মারুর উচিত বেশি করে শাক সবজি খেতে হবে, বেশি করে শাক সবজি খেতে হবে, আর ফল খেতে হবে প্রতিদিন, খাবারে ফল রাখতে হবে। তবে ফলটা দুপুরের পরে খেলে হবে না, আগে খেতে হবে। তো ফল রাখতে হবে আর বেশি করে শাক সবজি খেতে হবে, হ্যাঁ, যাতে সমস্ত কিছু পায়। হ্যাঁ, আর একটা ব্যাপার হচ্ছে দুধ সাবুর ব্যাপারটা আমি শুনেছি, আমার এটা জানা নেই, কারণ আমাকে তো খেতে হয় না, আর আমি দুধ একদম খাই না, দুধের আমি খুব অভক্তি, তাই জন্য আমি কোনোদিন খাইনি। কিন্তু আমার কাকিমা, মানে আমি তোমাদেরকে গল্প করেছিলাম যে আমার কাকিমার মেয়ে আর আমার ছেলে 1 মাসের ছোট বড়, তো কাকিমার যাতে বুকে দুধ হয় তার জন্য কিন্তু প্রতিদিন সন্ধেবেলা করে দুধ সাবু খেত, আমি জানি। তো সেই জন্য আমি শুনেছি যে দুধ সাবু খেলে কিন্তু ব্রেস্ট মিল্ক হয়, তার জন্য যারা 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 দুধ খেতে ভালোবাসে তাহলে প্রতিদিন তারা দুধ সাবুটা খাবে। আবার অনেকে দেখি লিখছে যে জ্যান্ত মাছ এইসব খেতে, জ্যান্ত মাছ তো হেলদি, এখন যদি শিং মাগুরের ঝোল খায় তাহলে তো খুবই ভালো, ঠিক আছে, তো সেগুলো যদি খায় তাহলে ওর জন্য ভালো। কিন্তু সেটা বাড়িতে না গেলে তো হবে না, বাড়িতে যাবে তারপর হবে, সময় লাগবে, কিছুদিন একটু সময় লাগবে। তবে হ্যাঁ, কালো জিরের একটা টোটকা আছে, কালো জিরে মানে বেটে ভাত খাওয়ার, ওটাও নাকি ভালো, শুনেছি। এইসব জিনিস খেতে বলে আর কি, কালো জিরে ঘি এইসবগুলো খেতে বলে। তো এগুলো যদি খায় তাহলে তাড়াতাড়ি করে ড্রাই হয়ে যাবে, আর হেলদি খাবার খেতে হবে। তবে এখন ওটা ওর জন্য পসিবল নয়, কারণ এখন বাইরের খাবার ছাড়া এই মুহূর্তে ওকে কে কী এনে দেবে, তার জন্য ওগুলোও খাচ্ছে। তো যাই হোক, সময়ের সঙ্গে সঙ্গে সব পরিবর্তিত হয়ে যাবে। আর যেটা একজন আমাকে লিখেছে যে বেস্ট ফিড যেহেতু ম্যামালগন্ধি থেকে আসে, সেটার সঙ্গে খাওয়ার কোনো সম্পর্ক নেই। হ্যাঁ, তো জানি না, আমার শুধু একটাই বক্তব্য আমার, যে ওর অ্যাসিড হবে, হ্যাঁ, বা ওর ডাইজেস্টিভ প্রবলেম হবে মারুর, সেগুলো না করা উচিত। তাহলে কি হয়, ও যত হেলদি খাবার খাবে ওর দুধটাও তত বেশি হবে, ওর বাচ্চাও তত সুন্দরভাবে খেতে পারবে, এটা শুনেছি। তো যাই হোক, এই ব্যাপারগুলো বলার ছিল। এইবার বক্তব্য হচ্ছে মারুর ওখানে, মারু হচ্ছে একটু হেঁটেছে, হেঁটে কোথায় গেছে না, মারু বাথরুমে গেছিলো, একা একাই হাঁটতে পারছে মারু, তার মানে যারা সেই তাড়াহুড়ো করছিলো আজকেরই হাঁটো কালকেরই হাঁটো, আজকেরই হাঁটো কালকেরই হাঁটো, সেটা কিন্তু হয়নি, মানে এমনিই কিন্তু ও হাঁটতে পারছে। 2-4 দিন সময় লাগবে, কেউ একদিনেই সুস্থ হয়ে যায়, কেউ 4 দিন সময় লাগে। তো মারু তো 4 দিনে দেখছি দিব্যি হাঁটা চলা করছে। হ্যাঁ, একেবারে কি সেই গটগটে আমাদের মতো করে হাঁটবে, কিন্তু হাঁটতে পারছে, ঠিক আছে। আচ্ছা, এবার মারু হাঁটতে পারছে, এবং মারু কিন্তু বেবিকে দেখার জন্য মন খুশখুশ ছিল, যেহেতু ওকে ওইখানে রেখেছিল, মানে ওই যে যাতে জন্ডিসটা কম হয় তার জন্য রেখেছিল। তো সেখানে মারু আর অনুপম গেল। তার আগে মারু আবার ভিডিও করছে, তখন অনুপম ছিল না, একা একা কী করবে, ওই ভিডিওটা করেছে। ওর অনুপম তখন খেতে ফেতে গেছিলো। তো তারপরে অনুপম আসছিল, তখনও বললো ওই যে আমার বর চলে এসেছে, তখন তারপরে ভিডিওটা আর কি কন্টিনিউ হচ্ছিলো, তারপরে রেখে দিয়েছে। তো কী করবে, শুয়ে শুয়ে তো সময়ও কাটছে না, বাচ্চাটা থাকলে একটু তাকে আদর ফাদর করলে, একটু কোলে ফোলে নিলে সময় কাটে, কিন্তু বাচ্চা যখন আদর ফাদর করতে পারছে না তো সময় তো কাটছে না, তাই না, একা একা ভালো লাগছে না, তার জন্য ভিডিও করছিল। তারপর অনুপম আসার পর ওরা দুজন গেল। তো মারু ওখানে দাঁড়িয়েছিল, বললো যে দূর থেকে ভিডিও করো। হ্যাঁ, ভিডিও করবার জন্য বাচ্চার কাছে গিয়ে ভিডিও করতে হবে এমন নয়, কারণ বাচ্চার মুখ তো এখন রিভিল হবে না, দূর থেকে বুঝিয়ে দাও, কাছে নিয়ে আসতে হবে না, দরকার কি আছে, ফোনের রেডিয়েশন তো ভালো জিনিস নয়, তাই দূর থেকে যে ভিডিও করা যাবে সেটাই ভালো লাগবে। তবে একটা কথা বলো, আমার কিন্তু এই পুচকু বাচ্চা দেখলেই কিরম একটা কুসকুস কুসকুস করে, একটু কোলে নিতে ইচ্ছা করে, একটু ঘাঁটতে ইচ্ছা করে, মানে একটু চটকাতে ইচ্ছা করে, একটু ঘাঁটতে ইচ্ছা করে, একটু হাত ধরতে ইচ্ছা করে, পা ধরতে ইচ্ছা করে, আমার খুব ইচ্ছা করে। তো মারুর বাচ্চাটাকে দেখে আমার শুধু মনে হচ্ছিলো একটুখানি, মানে একটু পায়ের তলায় খুসখুস করি, একটু হাতের তলায় খুসখুস করি, এটা ইচ্ছা হচ্ছিল। তো যাই হোক, দেখলাম যে একজন ভদ্রমহিলা দেখা করতে এসছে, যতদূর মনে হলো যে তিনি কোনো ভিউয়ার্স হবে, তার সঙ্গে তার একটা সুইট বেবি বয় এসছে, খুব মিষ্টি দেখতে বাচ্চাটাকে, তিনি এসছেন দেখা করতে। তো বাচ্চার মা আর কি ক্যামেরায় আসলো না, কারণ তিনি ক্যামেরা ফ্রেন্ডলি নয়। একদিকে ভালোই করেছে, সব লোকজন তো সমান নয়, অনেক কথা আবার আলোচনা করে, এই করে, ও গেছে এই করেছে সেই করেছে, দরকার
দরকার নেই, উনি আসেন, তবে ওনার ছেলেটাকে দেখিয়েছে, সেটা ভালো লেগেছে। তো যাই হোক, এটা অবশ্যই মারুর ভিউয়ার্স কাম সাবস্ক্রাইবার তিনি গেছেন আর দেখা সাক্ষাৎ করেছে, মারুরও একটু ভালো লেগেছে, ঠিক আছে। তো ওনার হয়তো কাছাকাছি বাড়ি, ওনার পক্ষে ওই জন্য সম্ভব হয়েছে। এবার যেহেতু ওরা বাড়ি চলে যাবে বলেছিল, সেই জন্য কেউ আর আসেনি, যেহেতু সোমবার ওদের বাড়ি চলে যাওয়ার কথা ছিল, তাই মারুর মা বাবাও আসেনি, আর এদিকে মারুর শ্বশুর শাশুড়িও আসেনি, ওরা তো সবে রবিবার গেল, ঠিক আছে, পরপর তো দুদিন যাওয়া যায় না। আর সব জায়গাতে কিন্তু ওদের আবার ওই ল্যাঙ্গট একজন আছে, ওই সবাই বলছে যে যেহেতু বাচ্চাদের রবিবার ছাড়া ঢুকতে দেয় না, সেই জন্য ওনারা আবার রবিবার এসছে, হতেই পারে। আর ওনারা ওই নাতি অন্ত একেবারে প্রাণ, মানে ওই বড় ছেলের ওই নাতিকে নিয়ে ওনারা একেবারে ওষ্ঠাগত, যেখানে যাবে ওনারা ট্যাকে করে নিয়ে যাবে। আর এগুলো খুব ব্যাড হ্যাবিট, সত্যি খুব ব্যাড হ্যাবিট। না, বাচ্চাদের ঠাকুমা নাতি মানে ঠাকুমা দাদুর ল্যাঙ্গট হবে, এটা স্বাভাবিক, কিন্তু সবসময় ভালো লাগে যেখানে যাচ্ছে সেখানে ও ল্যাঙ্গট। ওর মা বাবা আর কি ছেড়ে রেখে দিয়েছে, তিনখানা বাচ্চা, তাদের কন্ট্রোল সব মানে করতে পারে না, সব সারাক্ষণ ঠাকুমার ঘাড়ের উপরে রেখে ওরা বিন্দাস আছে। বড় মেয়েটা তো সারাক্ষণ থাকে, সমস্ত কিছুই করে, খায় দায় থাকে, সমস্ত কিছুই করে। আর এই ছেলেটা মেয়েটার মধ্যে, ওই ছোটো মেয়েটা তবু কম থাকে, ছেলেটা তো সারাদিন ঠাকুমা দাদুর কাছে। তাহলে ওরা কি করে আমি বুঝে পাই না, তিনটে বাচ্চা নেব আর সেই সমস্ত সময় ঠাকুমা দাদুর কাছে রেখে দেবো, কি আশ্চর্য। তো যাই হোক, এবার তারা ওই জন্য নিয়ে এসছে, ওই বাচ্চা নিয়ে তো রবিবার ছাড়া আসতে পারবে না, এটা তো সত্যি, তার জন্যই ওরা ওই সময় এসছে। এবার সোমবার যেহেতু ওদের বাড়ি চলে যাওয়ার কথা ছিল, তার জন্য কেউ আর আসেনি, মারুর ওই জন্যই আরও সময় কাটছে না। এবার যেই ভদ্রমহিলা এসছে তিনি আর অত ক্যামেরায় আসেনি, উনি এসছেন একটু সময় করে, তো ততক্ষণে হয়তো বিকাল হয়ে গেছে। তারপরে দেখলাম ওরা চা দিয়েছিল, ওরা চা খেয়েছে, তারপর আবার রাত্রিরে খাবার দাবার খেয়েছে। এটা হচ্ছে নার্সিংহোমের 4র্থ দিন বলে অনুপম মানে ভিডিওটা করেছে। এবার ওইখানেই একটা ব্যাপার হয়েছে, সেটা হচ্ছে যে ভদ্রমহিলা ওদের আর কি দেখছে, আর কি যে দিদিরা আছে, কাজের দিদিরা, তিনি এসে বলছে যে এই মাত্র আর একজনের বাচ্চা হলো, ঠিক আছে, তো সেইখানে এই তোমারই একমাত্র মানে ভাগ্য ভালো যে তোমার ছেলে হয়েছে, আর 6জন যারা আর কি ছিল তাদের সবার মেয়ে হয়েছে। আর তারপরে অনুপম যখন বেরিয়ে এলো তখনও বলল যে আর একজনেরও মেয়ে হয়েছে, মানে 8জন বেবি হয়েছে, তার মধ্যে 7জন মেয়ে, আর ওর একার, অনুপমের একার হচ্ছে ছেলে হয়েছে। এবং সেই জন্য কিন্তু আমাদের অনুপম বলল যে কলির কেষ্ট, ঠিক আছে, এবং বেশ অনুপমের মুখে একগাল হাসি দেখে বোঝাই যাচ্ছে যে ছেলে হয়েছে বলে অনুপম খুব খুশি হয়েছে। আর মারুও মানে মারুকে তো দেখা গেল না মুখের এক্সপ্রেশন, কিন্তু বোঝা যাচ্ছে যে ছেলে হয়েছে বলে ওরা খুশি। কিন্তু এইখানে আমার একটা অবজেকশন আছে, সেটা হচ্ছে যে এই যে ভদ্রমহিলা, প্রথম কথা হচ্ছে গবেট কিচ্ছু জানে না। যদি বলো কেন গবেট বলছি, তার কারণ হচ্ছে সবাই বলে যে মায়ের যদি প্রথম সন্তান মেয়ে হয় তাহলে বাবার ভাগ্য ভালো হয়, বাবার ভাগ্য ভালো হয়। এটা তোমরা শুনেছো কি? এটা শুনেছি যে প্রথম যদি মানে কন্যা সন্তান হয় তাহলে বাবার ভাগ্য ভালো হয়, লক্ষ্মী এসেছে, বাবার আয় উন্নতি হয়, আয় পায় বাড়ে। তাহলে এই যে কথাটা ওই মূর্খর মতো ওই ভদ্রমহিলা বলল যে তোমাদের ভাগ্য ভালো, তাহলে যাদের মেয়ে হয়েছে তাদের ভাগ্য খারাপ? তাদের ভাগ্য ভালো, যার জন্য ওদের কন্যা সন্তানের জন্ম দিয়েছে, ঘরে লক্ষ্মী এসেছে, ঠিক আছে। আচ্ছা, গেল 1 নম্বর। 2 নম্বর কথা হচ্ছে এই যখন ও বললো যে তোমাদের ভাগ্য ভালো, তখন অনুপম ওই কথাটা বলতে পারতো যে এরকম কোনো ব্যাপার নেই, সুস্থ স্বাভাবিক সন্তান জন্ম দেওয়াটাই সবথেকে বড় এবং কঠিন লড়াই, ঠিক আছে। সেখানে ছেলে হলো কি মেয়ে হলো এটা ম্যাটার না, এটা ভাগ্য ভালোর সঙ্গে সম্পর্ক নেই। এই কথাটাতে আমার ঘোরতর অবজেকশন আছে যে মেয়ে সন্তান হলেই কি তার ভাগ্য খারাপ হয়? এটা কে বলে? আজকের ডেটে দাঁড়িয়ে একটা মেয়ে কোথায় না পৌঁছে যাচ্ছে, মানে প্লেন চালাচ্ছে, তোমার রেল চালাচ্ছে, তারপর ডাক্তার, ইঞ্জিনিয়ার, আইপিএস, মানে কি না কি হচ্ছে। মেয়েদেরকে এখনও যারা ছোট করছে তাদের আর কিছু বলার নেই। আগেকার দিনে মেয়েদেরকে শিক্ষা দেওয়া হতো না, সেই স্বাধীনতা দেওয়া হতো না, তাই জন্য তাদের সেইভাবে আমরা দেখতে পারিনি যে তাদের সেরকমভাবে এগিয়ে গেছে। কিন্তু তারপরেও বহু মেয়ে তখনকার দিনেও অধ্যাপিকা, চিকিৎসক ছিল, কিন্তু তুলনামূলক কম। এখনকার দিনে সাধারণ আমরা যারা মধ্যবিত্ত ফ্যামিলি থেকে বিলং করি তাদেরও অনেক বেশি আর কি বারমুখী হচ্ছে, মেয়েরা অনেক কাজ শিখছে, অনেক প্রফেশনে তারা এগিয়ে যাচ্ছে, পড়াশোনায় তো কথাই নেই। অনেক ছেলের থেকে একটা মেয়ে প্রচুর ট্যালেন্টেড। তাহলে তারা যখন হয়েছিল তাদের বাবা মায়ের ভাগ্য খারাপ ছিল? এই ধরনের কথাবার্তা বলা মানে মূর্খ,
মূর্খ না হলে এই কথা আর বলে না। হ্যাঁ, কিছু কিছু আগেকার দিনে মানুষের ধারণা আছে যে ছেলে হয়েছে বংশের প্রদীপ, আমার মুখে আগুন দেবে, বিশাল বড় ব্যাপার, বিশাল বড় ক্যালির কথা আর কি। এই জন্য ছেলে পুত্র সন্তান চাইতো, কিন্তু আজকের দিনে সেই কনসেপ্ট নেই। এখন তো জমি জায়গার ভাগও ওই পুত্র মহিলা এই বলে ভাগ হয় না, দুজনই সমান অধিকার, এবং ওই মুখাগ্নিও দুজনেই করতে পারে। আমি তো আমার বাবার মুখাগ্নি করেছি, তাহলে আমি বড় সন্তান, আমি করেছি, আমার সঙ্গে আমার বোন ছিল, তো তাই মেয়ে বলে কি করতে দেয়নি, ওই সব ছিল আগেকার দিনে। আমার ঠাকুমাও যদি আমার বাবা যখন গেলেন তখন আমার ঠাকুমা বেঁচে ছিলেন, উনিও কিন্তু অবজেকশান তোলেনি, উনিও কিন্তু বলেনি যে না আমি আমার নাতনিদের নিয়ে নয় নাতিকে দিয়ে দেওয়াবো। হ্যাঁ, ভাবনা চিন্তা হয়তো এরকম মনে থাকলেও বলেনি কিন্তু কথাটা। আর আমার বোন তাছাড়া দিত না, আমার বোন বলতো যে না আমরাই করবো। তো যাই হোক, যেটা বলছিলাম, তো এই ধরনের ওল্ড কনসেপ্ট থেকে বেরিয়ে আসা উচিত, এবং অনুপমের ওই জায়গায় স্ট্রিক্টলি অবজেকশন করা উচিত ছিল যে এইটা কি, ভাগ্য ভালো বলে আমার ছেলে হয়েছে, ভাগ্য খারাপ বলে ওদের মেয়ে হয়েছে, এটা কোনো কথা হলো? হ্যাঁ, আমার পুত্র সন্তান হয়েছে, আমি হ্যাপি হয়েছি, হতেই পারি, এটা ঠিক আছে। আমি তো বললাম আমার যখন পুত্র সন্তান হয়েছে আমি এটা ভেবে স্যাটিসফাইড হয়েছি যে আমার বাবা মা, যেহেতু আমরা দুটো মেয়ে, তো নাতি হয়েছে, ওদের ভালো লাগবে, সেই জন্য আমি হ্যাপি হয়েছিলাম। তো সেটা আলাদা ব্যাপার, কিন্তু অনুপমও খুশি হতে পারে তার ছেলে পুত্র সন্তান হয়েছে বলে, সেটা ভালো লাগতেই পারে, যে যার ভালো লাগা, পুত্র সন্তান কি মেয়ে সন্তান আমরা বললে কি কেউ পরিবর্তিত হবে না। কিন্তু উনি যখন সোশ্যাল মিডিয়ায় এসে ওদের ভিডিওর মাধ্যমে বলছে যে ওদের ভাগ্য ভালো, তাহলে সেই জায়গায় অবজেকশান আছে যে মেয়ে হলে কি তাহলে ভাগ্য খারাপ, এইটাতে তো অনুপমের অবশ্যই অবজেকশন করা উচিত ছিল আমার মনে হয়। তো যাই হোক, ওরা এখন ওই সব নিয়ে অতটা ভাবছে না, ওরা নিজেদের নিয়েই ব্যস্ত হয়ে আছে, সেই জন্য। কিন্তু ভুল মেসেজ একদম সোশ্যাল মিডিয়ায় দেওয়া উচিত না, খুবই ভুলভাল কথা। মেয়ে সন্তান মানেও তার ভাগ্য প্রচুর প্রচুর ভালো। আর কেন ও দেখছে না? ও তো দেখছে চারিদিকে মেয়ে সন্তানরা কী করে বেড়াচ্ছে। তারপরে মারু তো নিজে একটি মাত্র মেয়ে সন্তান, তারপর মারু কত কী করছে ইনকাম, ঠিক আছে। মারুর দিদি ম্যান্ডি, সেও তো একটিমাত্র মেয়ে সন্তান, কি করছে ফাটিয়ে ইনকাম করছে। ম্যান্ডির একটিমাত্র মেয়ে সন্তান, সেও তো হিরোইন তৈরি হয়ে গেছে, তাহলে অসুবিধে কোথায়? একদম এগুলো ফালতু কথা, আর এগুলো বলা বোকা বোকা কথা। ছেলে যদি মানুষ না হয় তার থেকে দুঃখের আর কিছু নেই। আর মেয়েরা স্বভাবগত বৈশিষ্ট্যই অনেক পোলাইট হয়, ঠিক আছে। তাই মা বাবার দুঃখ বোঝার জন্য মেয়েরা অনেকে, যেমন আমাকে একজন কমেন্ট করেছিল এই ভিডিও রিলেটেডই কদিন আগে, যে মনে হচ্ছে সুদেশনা কমেন্ট করেছিল যে আমার দিদির একটি মেয়ে, সে ডাক্তার, এবং আমার একটি ছেলে, সেও পড়াশোনায় যথেষ্ট ভালো, কিন্তু যত বড় হচ্ছে তত আমার আর আমার ছেলের মধ্যে মেন্টাল গ্যাপ তৈরি হয়ে যাচ্ছে। আর এটাই হয়, মেয়ে হলে মা যে ব্যাপারটা বুঝবে, এবার যতটা কেয়ারিং দায়িত্ব এইসবগুলো বুঝে ছেলেরা বোঝেন, ছেলেদের সঙ্গে একটা মানসিক গ্যাপ তৈরি হয় যতই ভাব ভালোবাসা থাকুক, ঠিক আছে। তো এই ব্যাপারটা বুঝতে হবে। তাই মেয়েদেরকে না একদম ডিফেম করবে না, তাহলে কিন্তু খুব মুশকিল। হ্যাঁ, আমরা মেয়েরা আমরা স্ট্রং, কী করে আমাদেরকে ডিফেম করে, এরমভাবে এসে বলছে যে মেয়ে হয়েছে, মেয়ে তোমার ভাগ্য ভালো, তোমার ছেলে হয়েছে, তাহলে ওদের ভাগ্য খারাপ, লুজ স্টক। আবার বলছে আমি মানে ভিডিওতে আমাদের ভালো বলো, তো অনুপম বলছে আমি তো বলি সবসময় ভিডিওতে ভালো, তারপরে আমি দেখতে পাচ্ছি না, তো বলে চ্যানেল খুলে দেখিয়ে দেওয়ার জন্য। তো সে যাই হোক, সে তুমি দেখো আর যাই করো, তোমার এই লুজ স্টকটা ঠিক হয়নি। আর খুব তাড়াতাড়ি যাতে বাচ্চাটা সুস্থ হয়ে যায়, তারপরে সোমবারের পর মঙ্গলবার নিশ্চয়ই বাড়ি পৌঁছে গেছে অনুপমরা, সেটা নিশ্চয়ই আমরা কালকের ভিডিওতে জানতে পারবো, ঠিক আছে। তো মোটামুটি এখন তো একদম বিন্দাস আদর আপ্যায়ন পাচ্ছে। হ্যাঁ, কে যেন হাবুল সে এখন বিন্দাস হচ্ছে, ভালোবাসা পাচ্ছে, আনন্দ পাচ্ছে, সবাই কোলে কোলে ঘুরছে। হ্যাঁ, মনে হয় কোথায় রয়েছে এখন তো মনে হয় মারু ওর বাপের বাড়িতেই রয়েছে, জানি না কোথায় রয়েছে। বাপের বাড়িতে থাকাটাই শ্রেয়, নালে অনুপমের উপর প্রচুর চাপ পড়ে যাবে প্রথম। তো দেখা যাক কোথায় রয়েছে, কিভাবে রয়েছে, কি আসছে ভিডিও, সেটার জন্য অবশ্যই আমরা অপেক্ষা করব। যত দিন যাবে তত সুন্দর সুন্দর ভিডিও আবার প্রেজেন্ট হবে। আর হাবুলকে দেখার জন্য মানুষ এখন উতলা, একদম উতলা, কখন দেখবো হাবুলকে, ঠিক আছে। ওর এই ছোট্ট ছোট পা, ছোট ছোট হাত দিয়ে এখন বেড়ে যাওয়া, এখন 6 মাস পর্যন্ত একদম প্রতিদিন ওর প্রত্যেকটা জিনিস দেখতে ভালো লাগবে। আর তারপরে 6 মাসের পর তো আরও হামাগুড়ি দেবে, করবে, হাঁটবে, চলবে। এখন কন্টেন্ট মারুর কাছে, মারুর বাচ্চার সমস্ত কিছু দেখবার জন্য মানুষ মুখিয়ে থাকবে, ঠিক আছে। তো যাই হোক, আবার কিছু কিছু লোকজন বলছে যে এই মুহূর্তে মারুকে যদি ম্যান্ডু দেখতে যায় তাহলে আরও বেশি কন্ট্রোভার্সি হবে, আর সেটা ওদের জন্য এফেক্টেড হবে। হ্যাঁ রে মারু,
হ্যাঁ, তোর কাছে যদি এখন ম্যান্ডু যায় তাহলে তোদের জন্য কন্ট্রোভার্সি যেটা হবে তাতে তুই এফেক্টেড হবি। কন্ট্রোভার্সি একদম গায়ে মাখাবি না, ইগনোর করবি, সে তোর কাছে ম্যান্ডু যাক আর না যাক, কন্ট্রোভার্সি গায়ে মাখবি না। যে যা বলছে সব সময় জানবি, এই যে আমি এখন তোকে নিয়ে ভিডিও করছি তোর স্বার্থে, আমার স্বার্থে, আমার ভিডিওতে যাতে ভিউজটা হয় তার জন্য না। তার মানে এই নয় যে আমার ভিডিওতে ভিউজের জন্য আমার তোকে বাজে কথা বলতে হবে বা আমার তোকে ভালো কথা বলতে হবে, সেটা নয়। তা আমি যে ভিডিওটা করছি তোর হয়ে, কী কারণে? ভিউজের জন্যে। অতএব কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা যা করে ভিউজের জন্য, অতএব সেগুলোকে যতটা পারবি ইগনোর করবি। মেন্টাল অকওয়ার্ড জিনিস তৈরি হলে সেগুলোর থেকে নিজেকে সরিয়ে নিবি, এটাই বলার ছিল ভিডিওটাতে। ততক্ষণের জন্য টাটা, আবার নতুন একটা ভিডিওর সঙ্গে দেখা হচ্ছে।